আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুল হোসাইন। আমি আজকে যে সিকোয়েন্সটি দেখাবো সেটি হচ্ছে এরকম: we have a no push button and an indication lamp one will be on and the lamp will don't stop if we release the no push button। অর্থাৎ আমাদের একটি no push button থাকবে যেটি প্রেস করলে আমাদের একটি ইন্ডিকেশন ল্যাম্প জ্বলবে, ল্যাম্পটি বন্ধ হবে না, এটি ল্যাচিং হয়ে চলতে থাকবে। if we press NC push button 1, যখন আমরা NC push button 1 কে প্রেস করব, then the lamp 1 will be off, তখন আমাদের ল্যাম্প 1টি বন্ধ হয়ে যাবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ল্যাম্প 2 উইল বি অন অটোমেটিক্যালি, এবং একই সাথে সেই সময় ল্যাম্প 2টি অটোমেটিক্যালি চালু হয়ে যাবে। ল্যাম্প 2 উইল বি অফ বাই প্রেসিং দ্য এনসি পুশ বাটন 2। ল্যাম্প 2টি আমাদের এনসি পুশ বাটন 2 এর মাধ্যমে বন্ধ হয়ে যাবে। সো আমরা সরাসরি চলে যাই অটোমেশন স্টুডিওতে। অটোমেশন স্টুডিওতে এসে আমরা এখানে প্রজেক্ট থেকে ইলেকট্রোনেমা এটি থেকে ক্লিক করে ওকে করে দিব। ইলেকট্রোটেকনিক্যাল নামা এখানে প্রেস করার পর এখান থেকে আমরা নিয়ে নিব একটি সিঙ্গেল ফেস সোর্স। জুম করে দিচ্ছি। এখন আমরা নিয়ে নিব একটি সার্কিট ব্রেকার। আমাদের নিচে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখান থেকে আমরা নিয়ে নিব সার্কিট ব্রেকার 2 পোলস। সার্কিট ব্রেকার নেওয়ার পরে আমরা নিয়ে নিব সুইচেস। আমাদের দুইটি এনসি সুইচ লাগবে। একটি অ্যানো সুইচ লাগবে। আমাদের লাগবে রিলে কয়েল। আমাদের দুইটি রিলে কয়েল লাগবে। দুইটি রিলে কয়েল নিয়ে নিচ্ছি। দুইটি রিলে কয়েল নেওয়ার পরে আমরা প্রথম রিলের একটি অ্যানো কন্টাক্ট নিব ল্যাচিং করার জন্য। আমরা একটি অ্যানো কন্টাক্ট নিয়ে নিলাম এবং এটির মাধ্যমে আমরা রিলে 1 কে ল্যাচিং করব। আমাদের রিলে 1 এর আরেকটি অ্যানো কন্টাক্ট লাগবে আমাদের লোড চালানোর জন্য। এখান থেকে অ্যাড নিউ কন্টাক্ট গ্রুপ, আরেকটি অ্যানো কন্টাক্ট নিয়ে নিলাম। সরি, এখান থেকে আরেকটি অ্যানো কন্টাক্ট নিয়ে নিলাম। এটি দিয়ে আমরা একটি ল্যাম্প জ্বালাবো। এখানে বলে রাখা ভালো যে আমাদের একটি এনসি সুইচের দুইটি এনসি কন্টাক্ট নিতে হবে। এজন্য আমরা একটি এনসি সুইচের আর একটি এনসি কন্টাক্ট নিয়ে নিচ্ছি। আরেকটি গ্রুপ ক্রিয়েট করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে আরেকটি এনসি কন্টাক্ট নিব
এনসি কন্টাক্টে প্রেস করে ওকে করে দিচ্ছি। আমাদের এনসি কন্টাক্ট নেওয়া শেষ। এখন আমরা রিলে 2 থেকে দুইটি এনো কন্টাক্ট নিব। এর জন্য অ্যাড নিউ গ্রুপ, এটাতে ডাবল ক্লিক করে নিয়ে নিচ্ছি একটি এনো কন্টাক্ট। আরেকটি গ্রুপ ক্রিয়েট করে আরেকটি এনো কন্টাক্ট নিয়ে নিব। রিলে 2 এর দুইটি এনো কন্টাক্ট নিয়ে নিলাম, কারণ একটি আমাদের ল্যাচিং করার জন্য কাজে লাগবে আর একটি আমাদের লোড চালানোর জন্য কাজে লাগবে। কারণ একটি আমাদের ল্যাচিং করানোর জন্য কাজে লাগবে আর একটি আমাদের লোড চালানোর জন্য কাজে লাগবে। তো এখন আমরা কানেকশন করব। এখানে আমরা নিয়ে নিব দুটি ল্যাম্প। নিয়ে নিচ্ছি দুটি ল্যাম্প। এখন আমরা প্রথমে ফেজ কানেকশন করব। আমরা পূর্বের মতোই এখানে ফেজ কানেকশন করব। এখানে এসে আমাদের একটি ব্যাপার খেয়াল রাখতে হবে যে আমরা এখানে যেহেতু আমাদের এনসি সুইচের দুইটি কন্টাক্ট থাকে অথবা এনও সুইচের দুইটি কন্টাক্ট থাকে, একটি এনও কন্টাক্ট একটি এনসি কন্টাক্ট। এখানে আমরা যেহেতু একটি সুইচের দুইটি এনসি কন্টাক্ট নিয়েছি, আমাদের এখানে দুটি কন্টাক্টে ফেজকে কমন করে দিচ্ছি। এখান থেকে আমরা এনও সুইচে কানেক্ট করছি। এনও সুইচ থেকে রিলে 1, এটিকে একটু নিচে নামিয়ে দেই, ল্যাচিং করব। লোড চালু করার জন্য আমরা আরেকটি এনো কন্টাক্ট থেকে লোডে কানেকশন দিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা রিলেতে সংযোগ করব। এখন আমরা নিউট্রাল কানেকশন করব। এগুলোকে একটু সাজিয়ে নেই। সাজিয়ে নিলাম। এখন আমরা লোডের সাথে রিলে 2 এর এনসি কন্ট্যাক্ট কানেক্ট করব। এখন রিলে 2 কে ল্যাচিং করে দিচ্ছি। রিলে 2 এর আরেকটি এনো কন্টাক্ট দিয়ে একটি লোড চালু করে দিচ্ছি। আমাদের ওয়্যারিং করা শেষ। এখন আমরা এগুলোকে রিনেম করে দিব।
এটি আমাদের সার্কিট ব্রেকার। এটি আমাদের ANC সুইচ 2, ANC সুইচ 2। এটি আমাদের ANC সুইচ 1, এটি আমাদের অ্যানো সুইচ, এটি আমাদের রিলে 1, এটি আমাদের ল্যাম্প 1, এটি আমাদের রিলে 2, এটি আমাদের ল্যাম্প 2, এখন আমরা সিমুলেশনে চলে যাচ্ছি। সিমুলেশনে আসার পর আমরা প্রথমে সার্কিট ব্রেকারটিকে অন করে নিচ্ছি। সার্কিট ব্রেকারটি অন হয়ে গেছে। আমরা প্রথমে অ্যানো সুইচের মাধ্যমে রিলে 1 কে হাই করব এবং লোড ল্যাম্প 1 কে চালাবো। আমাদের ল্যাম্প 1 চালু হয়েছে। এখন যদি আমরা এনসি সুইচটিকে প্রেস করি তাহলে আমাদের ল্যাম্প 1টি বন্ধ হয়ে গেছে এবং আমাদের ল্যাম্প 2টি চালু হয়ে গেছে। আমরা আরেকবার সিমুলেশন করে দেখব। প্রথমে সার্কিট ব্রেকারটিকে অন করে দিচ্ছি। সার্কিট ব্রেকারটি অন করার পর আমরা প্রথমে অ্যানো সুইচ প্রেস করার মাধ্যমে, আমাদের সিকোয়েন্স ছিল যে প্রথমে আমরা যখন অ্যানো সুইচ প্রেস করব তখন আমাদের একটি লোড চালু হবে। তো আমরা অ্যানো সুইচ প্রেস করছি, আমাদের একটি লোড চালু হয়ে গেছে। এখন পরের সিকোয়েন্স ছিল যে আমরা এনসি সুইচ 1 এর মাধ্যমে যখন আমরা লোড 1 কে বন্ধ করে দিব তখন আমাদের লোড 1টি বন্ধ হওয়ার সাথে সাথেই আমাদের লোড 2 চালু হবে, অর্থাৎ ল্যাম্প 2 চালু হবে। তো আমরা এনসি সুইচে প্রেস করি। প্রেস করার সাথে সাথে আমাদের লোড 1 বন্ধ হয়ে গেছে এবং আমাদের লোড 2 অটোমেটিক্যালি চালু হয়ে গেছে। এখন যদি আমরা এই লোডটিকে বন্ধ করতে চাই তাহলে আমরা এনসি সুইচ 2 এর মাধ্যমে এটিকে বন্ধ করতে পারবো। তো এটি ছিল আমাদের আজকের সিকোয়েন্স অফ অপারেশন। পরবর্তীতে অন্য কোনো সিকোয়েন্স অফ অপারেশন নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।